তো ফাইনালি কয়ে আসছি, একটু দেখাই। জাস্ট দেখেন, এইটা হচ্ছে সেই আইকনিক ঝুলন্ত ব্রিজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ, ডে নাম্বার 2। সো আজ আমরা সাজেক থেকে বের হয়ে যাচ্ছি। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমরা রাঙামাটি হয়ে যাব বান্দরবনের দিকে। সো এখন বান্দরবন কনফার্ম না, বান্দরবনে শুনতেছি একটু নাকি সমস্যা। যদি ওইদিকে না যাইতে পারি তো ওখান থেকে ব্যাক হয়ে চলে যাব কক্সবাজারের দিকে। সো তাইলে আজকের ডে 2 ব্লগের সাথে লেগে থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ সামনে। তো এখন ডাউন হিলে নামতেছি আর কি। আজকে কালকে যেরকম আফিলে উঠছি, আজকে ডাউন হিলের নিচের দিকে নেমে যাব। আর এখন ঘড়িতে সময় অলমোস্ট 10:30, 10:30 পার হয়েছে। সাজেক থেকে স্কট সাড়ে হচ্ছে সকাল 10:30টায়। তো আমরা ফার্স্ট স্কটে নিচের দিকে নামতেছি। ওঠাটা যেমন চ্যালেঞ্জিং, নামাটাও অনেক বেশি চ্যালেঞ্জিং। এইখানে অনেক বেশি সতর্ক থাকতে হয়। আর প্রথম কথা, এখানে কখনো ক্লাচ ধরা যাবে না, ডাউন হিলে ক্লাচ ধরা যাবে না। ইঞ্জিন ব্রেক আর হাত এবং পা ব্রেক, এইটার উপর নির্ভর করবে সব কিছু। আপনার কখনোই ক্লাচ ধরা যাবে না, ক্লাচ ধরলেই গাড়ি আরও ফ্রি হয়ে যাবে। তো তখন ব্রেক করে গাড়ি আটকানো অনেক কঠিন হয়ে যাবে। সামনে দিয়ে দেখাচ্ছি আমরা কোত্থেকে কই দিকে যাব, কত নিচে চলে যাব। উঠছিলাম কত দূরে, কত উপরে। তো সাজেকে একদিন থাইকা আসলে মন ভরে না। এই পাহাড় এমন এক জিনিস, একবার পাহাড়ের প্রেমে পড়ে গেলে বা এখানের প্রকৃতির প্রেমে পড়ে গেলে তো মনে হয় একদিনে ভালো লাগবে না আপনার, মনে হবে আরও থাকি আরও থাকি। তো আমাদের সময় তো ওইভাবে না, লিমিটেড সময়ের মধ্যে নিয়ে আসা। তারপরও এইটুকুর মধ্যে যেটুকু সম্ভব সো ওইটাই। ওই দেখেন নিচে কত দূর, আবার আফিলে উঠতে হবে। আর আমার বাইকের একটু মনে হচ্ছে কাজ করাইতে হবে। আসার দিনের চেনটা একটু টাইট করে নিয়ে আসলাম, আবার লুজ হয়ে গেছে। তো এখন থেকে আবার আফিল। তো এইখান থেকে রান দিতে হবে, রান না দিলে ওঠা যাবে না। এই শেষ 5 কিলোটাই মানে সাজেকের যে 5 কিলো, এইটা একটু টাফ, দেন অত বেশি আর না। আসি এখন সাজেক থানার সামনে, যেখানে আর কি ক্রসিং হয়, মানে দুই দিক থেকে যখন দুইটা স্কোয়াডের আর কি ক্রসিং হয়, এখানে একটু মানে ওয়েট করতে হয়। তারপর একজন পার হয়ে গেলে আর একটা দল ঢুকে যায় আর কি। তো অলরেডি কত 15 কিলোর মতো চলে আসছি, আর মোটামুটি 15 বা 20 কিলোর মতো আছে আগাই দেখি। আর আজকে তো প্রচণ্ড রোদ। ওইখানে ক্রসিং করে এখন আমরা বাগাইহাটের দিকে চলে যাচ্ছি। আর আজকে প্রচণ্ড পরিমাণ রোদ, আর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড পরিমাণ গরম। গতকাল ছিল বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি, রেইনকোট পরে আসতে হচ্ছে। আর আজকে অনেক প্রচণ্ড পরিমাণ রোদ আর কি, পেইন হয়ে যাচ্ছে। তারপরেও উঠতে হচ্ছে, কিছু করার নাই। এইটা একটু মারাত্মক, একটু রান করার জায়গা নাই, তো রান নেওয়া যায় না আর কি। যেই বাঘগুলা আফিলে রান নেওয়া যায় না, এইখানে একটু সমস্যা, স্ট্রাগল করতে হয়। তাছাড়া এমনিতেই অত বেশি প্যারা হয় না আর কি।
তো আলহামদুলিল্লাহ, তো চলে আসছি বাগাইহাট চেকপোস্ট যেখানে আছে, যেখান থেকে আর কি সাজেকের মেহিন কার্যক্রম শুরু হয়। তো সেখানে ভালোভাবে চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের ডেস্টিনেশন যাইতে হবে, যাব রাঙামাটির দিকে। সো এখন রাঙামাটির দিকে আসি এখন। এটা সাজেকে, সরি, এটা হচ্ছে আপনার রাঙামাটি যাওয়ার রাস্তা। এখান থেকে আর মোটামুটি কত কিলো, 65 কিলোর মতো এই রাস্তা। এই রাস্তা যদিও আগে কখনো আমার যাওয়া হয় নাই। মেবি জায়গাটার নাম ঠাকুরছড়ি, এরকম একটা কিছু নাম দেখলাম। তো এখান থেকে আর 65 কিলো, রাস্তাটা ভালো আছে। এরকম থাকলে হয়তো বা 1 ঘন্টার মতো সময় লাগবে যাইতে। দেখি, আর এই বৃষ্টি আমাদের পিছু ছাড়তেছে না। বের হওয়ার পর থেকে বৃষ্টি। এখন এই যে ভালো আসার সময় সাজেক থেকে নামলাম, কি পরিমাণ রোদ, এখন আবার ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়েছে, গড়ি গড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন দেখি, এখন রেইনকোট পরা নাই, প্রচণ্ড পরিমাণ গরম। সামনে যদি হুট করে বৃষ্টি চলে আসে তাইলে তো অবশ্যই রেইনকোট পরতে হবে। রাস্তাটা সুন্দর, গাছপালা আছে তো, আর পাহাড়ি রাস্তা বরাবরই সুন্দর হয়। এখান থেকে আর মোটামুটি রাঙামাটি হচ্ছে 25 কিলোমিটার। বাট এই রাস্তা একদম চমৎকার একটা রাস্তা, একদম কি বলে ইয়েতে, খাগড়াছড়ি যে 0 পয়েন্ট আছে, মানে খাগড়াছড়ি শহরের একটু আগেই 0 পয়েন্ট থেকে যে রাস্তাটা আপনার আসছে হচ্ছে এই রাঙামাটির দিকে, রাঙামাটি হয়ে এই রাস্তাতে আবার কিন্তু বান্দরবন যাওয়া যায়। চমৎকার একটা রাস্তা, যদি এইদিকে আসা হয় অবশ্যই এই রোড ব্যবহার করবেন। মানে এরকম একটা রোড হবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। একদম চমৎকার একটা রোডে হচ্ছে ভাঙাচোরা তেমন নাই বললেই চলে। আর একদম হচ্ছে ন্যাচারাল পাহাড়ের পাশ দিয়ে হচ্ছে রাস্তা চলে গেছে। তো এদিকে আসলে আমি তো বলবো যে এই রাস্তা অবশ্যই, এই রাস্তাতে একবার রাইড দেওয়া দরকার বা উচিত। তো বাজে এখন অলমোস্ট 2:30 পার হয়ে গেছে, এখনও দুপুরের খাওয়া হয় নাই। আমরা প্ল্যান করছি একদম রাঙামাটি গিয়ে ওখানে দুপুরেরটা খাবো, দেন তারপর ওখানে ঘুরে ওইখান থেকে আমাদের আজকে ডেস্টিনেশন আছে বান্দরবন পর্যন্ত যাব, বান্দরবন শহরে যাব। দেন পরেরটা তারপরে গতকাল ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে। ও আলহামদুলিল্লাহ, আরও একটা জেলাতে আসতে পারলাম। সো খুব ভালো লাগতেছে। আস্তে আস্তে এক সময় ইনশাল্লাহ দেশের 64 জেলায় ঘুরবো। সো প্রথমবারের মতো রাঙামাটিতে চমৎকার লাগতেছে শহরটা, খুবই চমৎকার শহর। পার্বত্য চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ি, বান্দরবন আর এই মাত্র তো রাঙামাটি আসলাম, তার মধ্যে রাঙামাটিতে আমার খুবই ভালো লাগতেছে। সব দিক থেকে একটা অন্যরকম একটা শহর। আর এই শহরের মধ্যেও পুরো রাস্তাটা উঁচু নিচু পাহাড়ি। আর এর আগে শুধু দেখতাম যে মানে দেশের একমাত্র জায়গা যেখানে যে রিক্সা বা অটো এরকম কিছু নাই, সো সেটা হচ্ছে রাঙামাটিতে। সেটা আসাও আজকে একদম নিজের চোখে দেখলাম। কারণ এখানে রোডের কন্ডিশন এই অবস্থা যে একদম উঁচু নিচু উঁচু নিচু। সো এখানে ওই সব চার্জিং গাড়ি চার্জ দিয়ে ওগুলো একটা মানে সম্ভব না চালানো। আর এখন যাচ্ছি কোথায়, ঝুলন্ত ব্রিজের দিকে, রাঙামাটির আইকনিক একটা ডেস্টিনেশন। সো রাঙামাটি আসলে ঝুলন্ত ব্রিজে যাব না, এটা তো হইতে পারে না। চলেন, এখান থেকে আর বেশি দূরে না, মেবি 5-6 কিলো। সো ঝুলন্ত ব্রিজের দিকে যাই। জায়গাটা খুবই সুন্দর, বাহ, লেক ভিউ গার্ডেন। সো লেকের নাম কি এখন বুঝতে পারতেছি না, বাট খুবই চমৎকার লাগতেছে। এখানে হাউস মানে বোর্ডে করে ভিতরের দিকে যাওয়া যায় আর কি।
আর ওই যে ভিতরে অনেকগুলো ইয়ে আছে আর কি। ও হোপফুলি কোনো একদিন আসবো আবার, শুধুমাত্র রাঙামাটিতেই আসবো, রাঙামাটিটা ঘোরার জন্য, স্পেসিফিক্যালি রাঙামাটি। তো দেখি এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাই। ওয়াও, হোয়াট এ ভিউ! কি ভিউ! অস্থির অস্থির। ও, আকাশ মেঘলা, এই জন্য একটু ইয়ে হচ্ছে। তো চলে আসছি ঝুলন্ত ব্রিজে। আল্লাহ প্রকৃতি কত সুন্দরভাবে সাজায় রাখছে আর কি। সো এই প্রকৃতির মাঝে না আসলে বুঝতেই পারবেন না। হ্যাঁ, মেবি এখানেই, এখানে গাড়ি পার্কিং করতে হবে, দেন তারপরে প্রবেশ করতে হবে। সো ফাইনালি কই আসছি একটু দেখাই, জাস্ট দেখেন এই তো, এইটা হচ্ছে সেই আইকনিক ঝুলন্ত ব্রিজ রাঙামাটি। সো রাঙামাটি আসলে এখানে কিন্তু আসা মিস করে না। আর আবহাওয়া একদম বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে, সো লাগতেছে অস্থির, খুবই সুন্দর। এরকম ওয়েদারে বৃষ্টি আসলে অন্যরকম লাগবে, বাট আমরা তো ভিজতে পারবো না। দেখি সামনের দিকে যাব। এইখান থেকে কিন্তু বোট আছে, অনেকগুলো বোট আছে, এই বোট নিয়ে রাইড দেওয়া যায় আর কি, চমৎকার এরকম আবহাওয়ায়। সো বোট রাইড কিন্তু খুবই ভালো হবে, যদিও আমাদের অত সময় নাই, তাই বোটে রাইড দিতে পারতেছি না। এখান থেকে আমরা আবার যাব হচ্ছে বান্দরবন, দেন তারপরে পরেরটা গতকালের আর একটা প্ল্যান আছে, বিশাল বড় একটা প্ল্যান আছে, এবং মোস্ট চ্যালেঞ্জিং বা ডেঞ্জারাস বলতে পারেন একটা রাইডের প্ল্যান আছে। তো দেখা যাক ওইটা সফল হইতে পারে কি না। উপরে আরও ইয়ে আছে, ইনোভেশন কাজ চলতেছে ওখানে নিচে দেখেন একটা রাস্তা আছে, উপরে ওঠা যায় মেবি, ইনোভেশনের কাজ চলতেছে, দেখি উঠতে পারি কি না। সো অবশেষে অনেক বেশ একদম বৃষ্টিতে অবস্থা খারাপ, বৃষ্টিতে রাইড করতে করতে অনেক রাত হয়ে গেছে, আর এভাবে ভিডিও করা হয় নাই। এখনও যে রেইনকোট পরে আসি খুলি নাই, পুরো রাস্তা বৃষ্টিতে ভিজে ভিজে আসছি। সো তাইলে আজকে ভিডিও শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।